দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদের প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ইরানি হামলার শঙ্কা, মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করল একাধিক বিমান সংস্থা। নির্বাচনের দায়িত্ব পালনকালে পুলিশকে অবশ্যই বডি অন ক্যামেরা ব্যবহার করতে হবে, আইজিপি। টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ল বাংলাদেশ, স্থলাভিষিক্ত হল স্কটল্যান্ড। ভয় পেও না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব বললেন জামাত আমির। অন্যদিকে জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মন্তব্য ফখরুলের। 20 বছর পর চট্টগ্রামে তারেক রহমান, রবিবার পোলো গ্রাউন্ডে মহাসমাবেশ। নির্বাচন সুষ্ঠু হলে জামাত ক্ষমতায় আসতে পারবে না বললেন হর্ষবর্ধন শ্রীংলা। চীনের বাড়তে থাকা বাণিজ্য উদ্বৃদ্ধ ট্রাম্পের শুল্কের চেয়েও বিপজ্জনক। মাদার অফ অল ডিলস, ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তার মধ্যে বড় চুক্তির পথে ভারত ও ইইউ। 1 বছরের মধ্যে কানাডাকে গিলে খাবে চীন বললেন ট্রাম্প। অন্যদিকে নতুন জাতিসংঘ করতে চান ট্রাম্প, মন্তব্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা। ইন্দোনেশিয়ার বিমান বিধ্বস্ত, 10 আরোহীর মৃত্যু। অন্যদিকে পারিবারিক বিরোধের জেরে যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ 4 জনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইরানের দিকে মার্কিন নৌবহর অগ্রসর ও ট্রাম্পের হুঁশিয়ারির পর যুদ্ধের আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশপথে অস্থিরতা তৈরি হয়েছে। নিরাপত্তা ও বিমা ঝুঁকির কারণে লুফথানসা, এয়ার ফ্রান্স, কেএলএম সহ বড় এয়ারলাইন্সগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের ফ্লাইট বাতিল করে ইরাক, ইরান আকাশসীমা এড়িয়ে চলছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যাত্রী ভোগান্তি বাড়ছে এবং এর প্রভাব জ্বালানি বাজার ও আঞ্চলিক স্থিতিশীলতায় পড়ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আইজিপি বাহারুল আলম সব পুলিশ সদস্যকে বডি অন ক্যামেরা ব্যবহারের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামে প্রাক নির্বাচনী ব্রিফিংয়ে তিনি প্রযুক্তি ভিত্তিক পুলিশিং এর গুরুত্ব তুলে ধরেন। ব্রিফিংয়ে 29 ইউনিটের 458 কর্মকর্তা অংশ নেন। পুলিশ নেতারা নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান জানান এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ, সুবিধা বৃদ্ধি ও প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব উঠে আসে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশ খেলবে না। ভারতের নিরাপত্তা ইস্যুতে ভেন্যু পরিবর্তনের দাবিতে অনড় থাকায় আইসিসি বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করেছে। 24 ঘণ্টার আলটিমেটাম শেষে আইসিসি সিইও সঞ্জয় গুপ্ত জানান, বিসিবির দাবি আইসিসির নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইসিসি ইভেন্টে ভালো পারফরম্যান্স ও বর্তমান র্যাঙ্কিং বিবেচনায় স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছে। স্কটল্যান্ড গ্রুপ সি-তে 7 ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু করবে। জামাত আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, চাঁদাবাজি নির্মূল করে চাঁদাবাজদের সম্মানের কাজ দেওয়া হবে। শনিবার গাইবান্ধার পলাশবাড়ির সমাবেশে তিনি কৃষকের ন্যায্য মূল্য, আধিপত্যবাদ ও ফ্যাসিবাদী শাসনের অবসান, 12 ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট এবং তিস্তা সহ উত্তরবঙ্গের নদী পুনরুজ্জীবিত করে অঞ্চলটিকে কৃষিভিত্তিক রাজধানী করার কথা বলেন। অন্যদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামাত 71-এর স্বাধীনতার বিরোধিতা ও লুটপাটে জড়িত ছিল। শনিবার ঠাকুরগাঁওয়ের নির্বাচনী গণসংযোগে তিনি ধানের শীষে ভোট চান এবং ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কোটি কর্মসংস্থান, নারী উন্নয়ন ও সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দেন। দীর্ঘ 20 বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রামে আসছেন। রোববার পোলো গ্রাউন্ড মাঠের সমাবেশে তিনি বক্তব্য দেবেন। শনিবার রাতে তিনি চট্টগ্রামে পৌঁছাবেন। বিএনপির আশা, সমাবেশে অন্তত 10 লাখ মানুষের উপস্থিতি হবে। এ বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটি দলীয় নয়, সর্বস্তরের মানুষের জনসমাগম হবে। 2005 সালের পর প্রথম এবং চেয়ারম্যান হিসেবে প্রথমবার চট্টগ্রামে আসছেন তারেক রহমান। সমাবেশ ঘিরে মঞ্চ নির্মাণ ও নিরাপত্তা প্রস্তুতি চলছে।
ভারতের সাবেক হাই কমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রীংলা বলেছেন, আসন্ন 12 ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয় নির্বাচন যদি অবাধ ও সুষ্ঠু হয় তাহলে জামাতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না। তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত নয় এবং জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। নির্বাচন কারচুপির মাধ্যমে না হলে ইসলামপন্থী দলটির ক্ষমতায় আসার সম্ভাবনা কম এবং তাদের ভোট 5 থেকে 7%। শ্রীংলা বাংলাদেশ থেকে রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। 2025 সালে শুল্ক যুদ্ধ সত্ত্বেও চীনের রপ্তানি বেড়ে রেকর্ড $1.2 ট্রিলিয়ন বাণিজ্য উদ্বৃদ্ধ হয়েছে। ঈশ্বর প্রসাদ এটিকে বৈশ্বিক বাণিজ্যের জন্য ঝুঁকি বললেও হু সিজিন বলেন এটি চীনের স্থিতিস্থাপকতার প্রমাণ। রপ্তানি 6.1% বাড়লেও আমদানি মাত্র 0.5%। অভ্যন্তরীণ চাহিদা ও বিনিয়োগ দুর্বল। এতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের নতুন শুল্কের আশঙ্কা বাড়ছে। চীন আমদানি বাড়ানো, রপ্তানি ভ্যাট রিবেট কমানো ও ইইউর সঙ্গে ইভি সমঝোতার পথে যাচ্ছে। দাভোসে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ভন ডার লেন বলেছেন, ইইউ ও ভারতের জোটে 200 কোটি মানুষের মুক্ত বাজার তৈরি হবে, যা বিশ্ব জিডিপির 1/4 সমান। 27 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে দুই পক্ষ উচ্চ পর্যায়ের বৈঠকে প্রায় 2 দশকের পর মুক্ত বাণিজ্য চুক্তি ঘোষণা করতে পারে। চুক্তি ভারতের ইইউতে জিএসপি সুবিধা পুনঃপ্রদান করবে, প্রধান রপ্তানি পণ্যের শুল্ক কমাবে এবং মার্কিন শুল্কের প্রভাব কমাতে সাহায্য করবে। কিছু সংবেদনশীল খাত চুক্তির আওতামুক্ত থাকবে। চ্যালেঞ্জ রয়েছে মেধাস্বত্ব সুরক্ষা ও ইউরোপের নতুন কার্বন কর নিয়ে। দীর্ঘমেয়াদের চুক্তি উভয় পক্ষের জন্য লাভজনক হবে এবং যুক্তরাষ্ট্র ও চীনের উপর নির্ভরতা কমাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কানাডা চীনের সঙ্গে বাণিজ্য করার কারণে যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ নয় এবং 1 বছরের মধ্যে চীন গিলে খাবে। তিনি অভিযোগ করেছেন, কানাডা গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিরোধিতা করছে, যা স্বাভাবিকভাবে কানাডাকেও সুরক্ষা দেবে। ট্রাম্প বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে এবং ভবিষ্যতে কিছু বলার আগে এর স্মরণ রাখতে হবে। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেছেন, কানাডা যুক্তরাষ্ট্রের জন্য বেঁচে নেই, আমরা নিজেই সফল। অন্যদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ট্রাম্পের বোর্ড অফ পিস প্রস্তাবকে তীব্র সমালোচনা করেছেন, বলছেন এটি একটি নতুন জাতিসংঘ যেখানে স্থায়ী সদস্যপদ পেতে $100 কোটি দিতে হবে এবং চেয়ারম্যান পদ থাকবে ট্রাম্পের নিয়ন্ত্রণে। লুলা জানান, জাতিসংঘ সংস্কারের বদলে ট্রাম্প ব্যক্তিগতভাবে নতুন সংস্থা গড়তে চাইছেন। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসিতে নিখোঁজ মৎস্য নজরদারি বিমানের 10 জন আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এয়ার ট্রান্সপোর্টের মালিকানাধীন ATR 42-500 বিমানটি গত শনিবার মানস অঞ্চলে যোগাযোগ হারায়। বিমানে 7 ক্রু ও 3 যাত্রী ছিলেন, যারা মৎস্য মন্ত্রণালয়ের কর্মী। ধ্বংসাবশেষ মাউন্ট বুলু সারাং থেকে উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিবহন সুরক্ষা কমিটি ব্ল্যাক বক্স থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে। এটি ATR 42 মডেলের বিমানের ইন্দোনেশিয়া 1 দশকের মধ্যে প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার লরেন্সভিলে ভারতীয় বংশোদ্ভূত বিজয় কুমার পারিবারিক বিরোধের জেরে স্ত্রী মিনু ডোগরা ও আরও 3 আত্মীয়কে গুলি করে হত্যা করেছেন। হত্যার সময় ঘরে থাকা 3টি শিশু আলমারিতে লুকিয়ে বেঁচে গেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.saraদিnersongbaad.com। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.